আসসালামু আলাইকুম, তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে দেখাবো বীজগাণিতিক রাশি অধ্যায়ের সৃজনশীল সমাধান। তো চলো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি একটা বীজগাণিতিক রাশি x² - √5x + 1 = 0 একটি বীজগাণিতিক সমীকরণ। প্রথমত আমাদের বের করতে হচ্ছে x + 1/x এর মান নির্ণয় করো। খননে প্রশ্ন করা হয়েছে x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। আর গণনে আমাদের বের করতে হবে x⁵ + 1/x⁵ = 5√5। তাহলে আমরা গণনে লিখতে পারি ক নং দেওয়া আছে দেখো দেওয়া আছে কি x² আমরা লিখব x² - √5x + 1 = 0। তো এখানে আমরা প্রথমত যে কাজটা করব, এখানে দেখব আমরা সবসময় এই x যে চলকটা থাকবে x অথবা a b যাই থাকুক না কেন, যদি পাওয়ার থাকে 1, যদি x এর পাওয়ার 1 থাকে তাহলে ওই যে মানটা থাকবে এই মানটা সহ আমরা ডান পাশে নিয়ে যাব। বা x² + 1, তাহলে এই -√5 কে আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে দাঁড়াবে √5x। এবার দ্বিতীয় স্টেপে আমরা কি করব, এই x দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেব। x দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে x² কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে পাবো x, আর 1 কে x দ্বারা ভাগ করলে পাবো 1/x, আর এখানে পাবো √5। এখানে লিখবো x দ্বারা ভাগ করে তাহলে x দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে এরকম পাচ্ছি x + 1/x = কত, √5। সুতরাং তাহলে x + 1/x এর মান কত, √5। তাহলে এটাই কর্ণের সমাধান। এবার খননে আমরা দেখি x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। এবার একটা বিষয় খেয়াল করি, দেখো এখানে x⁴ - 1/x⁴ এটাকে যদি আমরা ভাঙি তাহলে বাংলায় আমরা পাবো x² - 1/x², তাই তো? তাহলে এখন দেখো আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি a² - b², তাহলে a² - b² এর সূত্র আমরা জানি a + b * a - b। তাহলে এখানে লিখতে পারবো x² + 1/x², x² - 1/x²। এবার আবার লক্ষ্য করো এই যে মানটা আছে এখানে আবার একই সূত্র প্রয়োগ করা যায় a² - b²। তাহলে আমরা এখানে লিখবো x² + 1/x², আর এখানে লিখতে পারি x + 1/x * x - 1/x। এখন আমরা দেখতে পাচ্ছি এইটুকুর মান আমরা কর্ণ হতে পাইছি। তাহলে আমার দরকার কি x² + 1/x² এর মান আর হচ্ছে x - 1/x এর মান। তাহলে আমরা চলো এটাকে সমাধান করি ঘন। তাহলে ক হতে পাই তাহলে ক হতে আমরা কি পেয়েছি, x + 1/x = পেয়েছি √5। তাহলে আমরা প্রথমত x - 1/x এর মানটা বের করে নিই। তাহলে সুতরাং আমরা জানি a - b² দেখো a - b² সমান সূত্র হচ্ছে s + b² - 4ab। আমরা এই সূত্র ইউজ করে a - b মানটা বের করে নেব, অর্থাৎ x - 1/x এর মান বের করব। তাহলে আমরা লিখতে পারি x + 1/x² - 4ab। তাহলে এখানে দেখি x + 1/x এর মান আমরা অলরেডি পেয়েছি √5। তাহলে √5 কে যদি বসাই, আর উপরে কি আছে, স্কয়ার আছে মাইনাস, এখানে 4x আর x বাদ যাবে। তাহলে এখানে কি √স্কয়ারে বাদ দিব, তাহলে পাচ্ছি 5, আর এখানে -4। তাহলে 5 - 4 সমান কত, 1। সুতরাং আমরা এখানে লিখতে পারি x - 1/x, দেখো এখানে স্কয়ারের মান পেয়েছি এত 1। তাহলে এটাকে আমরা ওই পাশে নিয়ে রুট করে দেই, তাহলে 1 কে রুট করলে কত পাবো, 1ই পাবো। তাহলে x - 1/x এর মান আমরা পেয়েছি 1।
এবার লক্ষ্য করি দেখো এখানে x মাইনাস মান এটা আমরা এখন বের করতে পারবো x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান। তাহলে আমরা লিখতে পারি অতএব x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান কি হবে তাহলে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। তাহলে এখানে আমরা বসাতে পারি দেখো x প্লাস 1/x এর মান পেয়েছি √5 আর x মাইনাস 1/x এর মান হচ্ছে 1, তাহলে দাঁড়াচ্ছে কত √5। তাহলে আমরা পেয়েছি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান √5। আমাদের আরেকটা মান বের করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। তো বের করা যাক, দেখি। অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস 2ab। তাহলে এখানে একই সূত্র আমরা প্রয়োগ করতে পারি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। লক্ষ্য করো আমরা x প্লাস 1/x এর মান পেয়েছি √5, তার উপরে স্কয়ার মাইনাস এখানে x আর x বাদ যাবে 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি রুট আর হচ্ছে স্কয়ারে যদি বাদ দেই তাহলে পাবো 5 আর এখানে -2। তাহলে 5 - 2 দাঁড়াচ্ছে 3। এবার আমরা বের করব প্রদত্ত রাশি যে মানটা চেয়েছে এটা আমরা বের করব। সুতরাং x⁴ মাইনাস 1/x⁴ এর মান আমরা লিখতে পারি তাহলে এইভাবে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1/x² হোল স্কয়ার। তাহলে এটা আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x স্কয়ার প্লাস 1/x² ইন্টু x স্কয়ার মাইনাস 1/x²। তাহলে মান বসাই দেখো আমরা x স্কয়ার প্লাস 1/x² এর মান পেয়েছি 3 আর x স্কয়ার মাইনাস 1/x² এর মান আমরা বের করেছি √5। তাহলে এখানে √5 বসিয়ে দেই √5। তাহলে সুতরাং লেখা যায় কত 3√5। তাহলে x⁴ মাইনাস 1/x⁴ এর মান হচ্ছে 3√5। এবার গণং প্রশ্ন দেখি। গণং আমাদের বের করতে বলছে কি দেখো বের করতে হবে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 5√5। তো আমরা এখানে দেখো x⁵ প্লাস 1/x⁵ এর মান যদি বের করতে চাই তাহলে কি কি দরকার লাগতেছে দেখো এখানে x স্কয়ার আর একটা হচ্ছে x³ গুণ করা লাগলে তাহলে আমরা জানি কি সূচকের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে সূচকীয় গুণগুলোর ক্ষেত্রে তাহলে x 2 + 3 তাহলে তার এখানে x⁵ হয়। তো এখানে যেহেতু x⁵ বানাতে হবে তাহলে একটা অবশ্যই x স্কয়ারের মান লাগবে আর একটা কি লাগবে x³ লাগবে। তাহলে আমরা ইতিমধ্যে খ নম্বরে বের করে ফেলছি x² প্লাস 1/x² এর মান 3। তাহলে আমাদের দরকার x³ প্লাস 1/x³। তাহলে আমরা লিখব খ হতে পাই x² প্লাস 1/x² এর মান হচ্ছে 3। আমরা পেয়েছি 3 আর ক হতে আমরা পেয়েছি x প্লাস 1/x এর মান √5। এবার তাহলে লক্ষ্য করি এবার আমরা x³ প্লাস 1/x³ এর মানটা বের করে নেই x³ প্লাস 1/x³। তাহলে এটা আমরা সূত্র জানি a³ প্লাস b³ ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করি x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে চলো মানটা বসা এখানে x প্লাস 1/x এর মান √5। তাহলে √5 হোল কিউব মাইনাস 3x আর x বাদ যাচ্ছে। তাহলে এখানে x প্লাস 1/x এর মান হচ্ছে √5। এবার লক্ষ্য করো এখানে √5 হোল কিউব আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো √5 স্কয়ার ইন্টু √5। দেখো 3টা আছে এখানে √5 কয়টা 3টা।
তিনটা রুট 5 এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে দুইটা আরেকটা আলাদা হবে। তাহলে এখানে দেখো রুট স্কয়ারে বাদ যাচ্ছে, তাহলে বাদ গেলে পাবো কি 5 আর এখানে রুট 5। তাহলে আমরা কি লিখলাম 5 রুট 5 মাইনাস 3 রুট 5। তাহলে আমরা কত পেয়েছি 5 রুট 5 থেকে 3 রুট 5 বাদ দাও, তাহলে পাচ্ছি 2 রুট 5। এবার এই যে দেখো এটাকে আমরা যদি 1 নং সমীকরণ ধরি আর এটাকে x কিউব প্লাস 1 আপন x কিউবের মান এটাকে যদি আমরা 2 নং ধরি, তাহলে 1 আর 2 কে গুণ করে নিই, 1 ও 2 নং গুণ করি, তাহলে লিখবো 1 ও 2 নং গুণ করে পাই। তাহলে আমরা লিখবো x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইন্টু x কিউব প্লাস 1 আপন x কিউব ইকুয়াল, দেখো আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান পেয়েছি 3, তাহলে 3 ইন্টু x কিউব প্লাস 1 বাই x কিউবের মান পেয়েছি 2 রুট 5। বা এবার আমরা যে মানটা কিভাবে বের করব, গুণটা এই x স্কয়ার দ্বারা এই রাশিকে গুণ করব। তাহলে x স্কয়ার দ্বারা x কিউবকে গুণ করো, তাহলে x স্কয়ার দ্বারা যদি আমরা x কিউবকে গুণ করি তাহলে পাবো x টু দি পাওয়ার 5 প্লাস দেখো x স্কয়ার দ্বারা 1 বাই x কিউবকে যদি আমরা গুণ করি x স্কয়ার 1 বাই x কিউব গুণ করলে কি হবে, এখানে দেখো একটা কেটে যাচ্ছে, এখানে দুইটা থাকবে তাহলে একটা থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি 1 বাই x, তাহলে এখানে লেখা যায় 1 আপন x প্লাস এবার 1 বাই x স্কয়ার দ্বারা x কিউব গুণ করি 1 বাই x স্কয়ার আর হচ্ছে x কিউব, তাহলে কাটাকাটি করলে কি থাকবে x, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x স্কয়ার আর 1 বাই x কিউব গুণ করলে পাবো 1 আপন x টু দি পাওয়ার 5 ইকুয়াল, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 রুট 5। বা তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 5 প্লাস এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে কি পাচ্ছি x প্লাস 1 আপন x সমান 6 রুট 5। বা x টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 5 প্লাস এটার মান আমরা পেয়েছি, এই যে x প্লাস 1 বাই x এর মান এটা আমরা পেয়েছি রুট 5, রুট 5, তাহলে এখানে 6 রুট 5। এবার আমরা লিখতে পারি তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 5 ইকুয়াল 6 রুট 5। এই যে প্লাস 5 রুট 5 দেখতে পাচ্ছি বাম পাশে, এটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে মাইনাস রুট 5। তাহলে সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 5 এটা সমান আমি কি লিখতে পারি 6 রুট 5 থেকে একটা রুট 5 বাদ দাও, তাহলে পাবো কত 5 রুট 5। তাহলে এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। ধন্যবাদ সকলকে, সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিতে পারো।